বাংলাদেশের নাম না জানা অনেক মানুষের ভূমিকা ছিল। আমার একটু বেশি ছিল হয়তো কারণ ফ্রন্টে থেকে স্লোগান-টোলোগান দিছি। তো কি সমস্যা ফেস করতে হইছে ২-১ টা যদি বলতেন? আমার বাবাকে এক্সাক্টলি থানায় নিয়ে গেছিল। ফ্যামিলির উপর অনেক চাপ ক্রিয়েট হয়েছিল। আর হচ্ছে ১৬ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত পালানো ছিলাম। ফ্যামিলির উপর অনেক প্রেশার গেছে এটা বেশি বেশি হৃদয়ে লাগছে। কারণ প্রতিটা ছেলে সন্তানের উইকনেস থাকে ফ্যামিলি, বাবা-মা। তো আমি যখন স্লোগান দেই, তার পরের দিন হচ্ছে আমার বাবাকে থানায় নিয়ে যায়। সো এটা উইকনেস ছিল। তবুও আন্দোলন চালিয়ে গেছি, কথা চালিয়ে গেছি। কাফি ভাই আসসালামু আলাইকুম। সিলেটে আসলেন কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। এর এ আগেও এ আসছি। এটা কি ১ম? না, এর আগেও আসছি। সিলেটে যখন বন্যা হইছে তখন থেকে আসা শুরু। বন্যার সময় আপনার ওই যে জকিগঞ্জ ওখানে ছিলাম, ওখানে গিয়েছিলাম। আচ্ছা, খেলা দেখার অভিজ্ঞতা তো সিলেটে এসে নতুন। নতুন। খেলা দেখার জন্যই আসছি। আপনাদের সিলেটের স্টেডিয়ামের একপাশে নাকি পাহাড় আছে। পাহাড়ে বসে খেলা দেখা যায়। সো ওটাকে কেন্দ্র করেই হচ্ছে আসা। মানে আ এই অভিজ্ঞতাটা ১ম। তো এটার জন্যই আসলাম সিলেটে। কাফি ভাই ডোন্ট মাইন্ড, আপনি কি এখানে কোনো ফ্র্যাঞ্চাইজির স্পন্সর হয়ে আসছেন নাকি পার্সোনালি খেলা দেখতে? আমি পার্সোনালি খেলা দেখতে আসছি। আমি শুধু খেলা দেখতেই আসি নাই। খেলা তো আর প্রতিদিন নাই। আমি খেলা দেখার দিন খেলা দেখবো, বাকি টাইমগুলো সিলেট ঘুরবো। আমরা কি বলতে পারি যে জনাব কাফি একজন ক্রিকেট প্রেমী? হ্যাঁ, নিঃসন্দেহে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনার ব্যাপক ভূমিকা রয়েছে। এ সম্বন্ধে কি ২ লাইন বলবেন? ভূমিকা বলতে শুধু আমারই না, বাংলাদেশের নাম না জানা অনেক মানুষের ভূমিকা ছিল। আমার একটু বেশি ছিল হয়তো কারণ ফ্রন্টে থেকে স্লোগান-টোলোগান দিছি। তো কি সমস্যা ফেস করতে হইছে ২-১ টা যদি বলতেন? আমার বাবাকে এক্সাক্টলি থানায় নিয়ে গেছিল। ফ্যামিলির উপর অনেক চাপ ক্রিয়েট হয়েছিল। আর হচ্ছে ১৬ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত পালানো ছিলাম। ফ্যামিলির উপর অনেক প্রেশার গেছে এটা বেশি বেশি হৃদয়ে লাগছে। কারণ প্রতিটা ছেলে সন্তানের উইকনেস থাকে ফ্যামিলি, বাবা-মা। তো আমি যখন স্লোগান দেই, তার পরের দিন হচ্ছে আমার বাবাকে থানায় নিয়ে যায়। সো এটা উইকনেস ছিল। তবুও আন্দোলন চালিয়ে গেছি, কথা চালিয়ে গেছি। জি, কাফি ভাই, এই যে নতুন বাংলাদেশ, এটা নিয়ে আপনার মন্তব্য কিংবা কি প্রত্যাশা রয়েছে? সুন্দর বাংলাদেশ হোক, সবাই মিলেমিশে বাস করি। আপনি যে প্রত্যাশা নিয়ে ওই যে সে সময় আন্দোলন অংশগ্রহণ করেছিলেন, সে প্রত্যাশা কি পূরণের দাগে এগিয়ে আসছে? না, এগিয়ে আসছে না। থমকে আছে কোথাও না কোথাও। আ যারা স্বৈরাচার, যারা গুলি চালাইছে, যারা খুন করছে, গুম করছে, তাদেরকেও মানুষ সাপোর্ট দিচ্ছে। এমনটা চাইনি। সুন্দর বাংলাদেশ হোক, এটাই চাই। আর গুম-খুনের রাজনীতি না হোক। সবাই সুন্দরভাবে বসবাস করুক, এটাই চাই। আগামীতে কি রাজনীতিতে বা জনপ্রতিনিধিত্বে আসার কোনো প্ল্যান আছে কিনা? না, কোনো প্ল্যান নাই। সবার ভালোবাসা নিয়েই বাঁচতে ধন্যবাদ চাই। ভাই। হ্যাঁ, হ্যাঁ।